সকালের খাবার দাবারের পর্ব চুকে রেডি হয়ে গেলাম। এই বেলায় আমরা দুপুরের খাবারটা বাইরে খাবো, আর এরপর আমরা ঘুরতে যাব বাণিজ্য মেলায়। তবে সবাই মিলে আর যাওয়া হচ্ছে না, কৃপা বাসায় থাকছে, কেননা ওর পরদিনই পরীক্ষা পড়ে গিয়েছিল। আমাদের বের হতে হতে 1:45 মতো বেজে গিয়েছিল। হাতে বেশ ভালো সময় নিয়ে বের হওয়া হয়েছিল, তবে বিপত্তি ঘটালো জ্যাম। আমরা একটা লম্বা সময় বসেছিলাম। যাই হোক, কি আর করার, এই ব্যাপারটা এখন একটা রুটিনই হয়ে গিয়েছে। আর আমি যেদিন বের হই সেদিন তো জ্যাম একদম লেগেই থাকে। 20 মিনিটের রাস্তাও না, যেতে প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো লেগেছে। যথারীতি 2nd ফ্লোরে ফাঁকা পেলাম না, দেন আমরা চলে আসলাম 4th ফ্লোরে। ওইটা মোটামুটি ভালো রকমেরই ফাঁকা ছিল। এর আগের বার যখন এসেছে আমাদের দাঁড়িয়ে থাকা লেগেছিল, কিন্তু এবারে দাঁড়িয়ে থাকতে হয়নি। আমরা জলদি খাওয়া দাওয়া কমপ্লিট করে বের হয়ে যাই, কেননা আমাদের আবার বাণিজ্য মেলায় যাওয়ার প্ল্যান। আর ফুট করে কি যেন একটা হয়েছে আমার পায়ে, আমি তো হাঁটতেই পারছিলাম না, তাই এখানে অনেকক্ষণ বসেছিলাম। তারপর আর কি মা আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল। অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম। আর এদিকটায় মোটামুটি ভালো রকমেরই ভিড় ছিল, যেহেতু একদম শেষের দিকে। তারপর আর কি টিকিট কাটার জন্য সিরিয়াল ধরলে অনেক দেরি হয়ে যেত, তাই আমরা অনলাইনে টিকিট কেটে নিলাম। আর মেলার বাইরেটা পুরোটাই এত বেলুন দিয়ে ভরা ছিল। এই দিকটা দেখতে যে এত সুন্দর লাগছিল। এটা আমার দ্বিতীয়বারের মতো বাণিজ্য মেলায় যাওয়া। প্রথম আমি গিয়েছিলাম 2019 সালে। আর এই জায়গাটায় যে আমার দৃষ্টি আর সুজির কথা মনে পড়ছে, প্রথমবার আমি ওদের সঙ্গে গিয়েছিলাম। আর আমি ফিল করছিলাম তখন আমার কত এনার্জি ছিল, আর এখন তার বিন্দু বিসর্গও নেই। আমার তো এখন কোথাও যেতেই ইচ্ছে করে না, সেই রাস্তায় বের হওয়ার পর জ্যামের ভয়ে। আর রেডি হয়ে কোথাও যাবো সেটা ভাবলেই আমার কেমন জানি আলসামো লাগে। তবে কোথাও যাওয়ার পর কিন্তু আমার বেশ ভালোই লাগে, আমি অনেক এনজয় করি। এই তো আমরা ঢুকে গেলাম মেলার ভিতরে। আমরা মোটামুটি একটা দিক ঘুরেছি, বেশি ঘোরাঘুরি করতে পারিনি। বাবু এর আগে কয়েকবার আসলেও মার এটা প্রথমবার বাণিজ্য মেলায়। যখন প্রথমবার এসেছিলাম তখন ভিড় দেখে আর এই রাইডের এরিয়াটাতে আসা হয়নি। তবে এই পার্টটা আমার বেশ ইন্টারেস্টিং লাগে। এবার শুরুর দিকটা দিয়ে আমরা এই দিকটায় গেলাম। ফেসবুক জুড়ে তো এই কাঠের রুটি মেকার দেখতে দেখতে বোর হয়ে গিয়েছি। এই ব্যাপারটা আসলেই দেখতে ইন্টারেস্টিং লাগে। আর এই দিকটা এসে আমার মন চাচ্ছিল বিছানায় আমি শুয়ে ঘুমিয়ে যাই।
এদিক সেদিক ঘোরাফেরা করে আমরা একটু বের হয়ে যাই। যদি আমরা পুরো মেলাটা ঘুরিনি, কেবল একটা সাইড ঘুরেছিলাম। তারপরে আমাদের দিকটা এসে চা খেলাম, এটা একদম মাস্ট নিডেড ছিল। আর রাস্তার পাশে ভাবে বসে চা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। রাস্তার সাইড দিয়ে যাওয়ার সময় যখন এই চায়ের দোকানগুলো থেকে স্মেল নাকে যায়, আমার যে কি ভালো লাগে কি বলবো। এরপরে বাসায় চলে যাই। আর এটা হচ্ছে এর পরের দিনের বিকাল। আমি বের হয়েছিলাম বাবুর জন্য একটা পাঞ্জাবি কিনতে, তো মাও আমার সঙ্গে গিয়েছিল। বাবুর অ্যানিভার্সারি হচ্ছে ফেব্রুয়ারিতে 9 তারিখ। মার শাড়িটা অনেকদিন আগেই কেনা হয়ে গিয়েছিল, কিন্তু বাবুর পাঞ্জাবিটা কেনা হয়নি। এই পাঞ্জাবিটা একটু বেশ পছন্দ হয়েছিল, তবে এটার সাইজ অ্যাভেলেবেল নেই। তবে আমার কিন্তু পাঞ্জাবি কেনার এবার উদ্দেশ্য ছিল না, আমার খুব ইচ্ছে ছিল একটা শার্ট কিনবো, কিন্তু মন পছন্দ মতো শার্ট পাইনি বলে পাঞ্জাবি কিনলাম। আর এর বাইরে যাইনি, ফার্মগেটের এরিয়া থেকেই কিনেছি, নবীন থেকে নিয়েছিলাম পাঞ্জাবিটা। এরপর ফাইনালি আমি তো সেই বায়না করে রাস্তায় দাঁড়িয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো এই বেলুন কেনার জন্য। আমার মনে হয়েছে মার আমাকে এটা কিনে দিতেই হবে, দেন আর কি মা কিনে দিল। তারপরে ফাইনালি বাসায় আসলাম। বাসায় আসার পর মা আমাকে চা করে দিল, আমি চা খেলাম, তারপরে পায়েস রান্না করলাম। আর এরপরে আমার যে কি পরিমাণ টায়ার্ড লাগছিল, আর কিছু খেতেও ইচ্ছে হচ্ছিল না, কেন জানি না। কিন্তু মা আমাকে এক প্রকার জোর করে লুচি আর খাসির মাংস খাওয়াচ্ছিল। যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।